আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর এখন আমাদেরকে ব্রাউজারের সার্চ বক্সে চলে যেতে হবে। সার্চ বক্সে আসার পর এখানে আমাদেরকে টাইপ করতে হবে verify.bdris.gov.bd। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবো। তো এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে প্রথমেই আমরা দুটি ঘর দেখতে পাচ্ছি। প্রথম ঘরের মধ্যে আমাদেরকে আমাদের জন্ম নিবন্ধনের 17 সংখ্যার যে নিবন্ধন নম্বর রয়েছে ওই নম্বরটি বসাতে হবে, এবং দ্বিতীয় ঘরের মধ্যে আমাদেরকে আমাদের জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি বসাতে হবে। তো আমি আমার জন্ম নিবন্ধন দেখে এখানে এই দুটি ঘর পূরণ করে নিয়েছি। আপনারা আপনাদের জন্ম নিবন্ধন দেখে এই দুটি ঘর পূরণ করে নেবেন। 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ প্রথম দুটি ঘরের মধ্যে আমরা এক এক করে বসিয়ে দিলাম। এখন আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কটির সমাধান এখান থেকে করতে হবে। সমাধান করে নিচে আরেকটি ঘর আছে, এই ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে। আপনার ক্ষেত্রেও এরকম একটি অঙ্ক থাকবে। অঙ্কটি যোগ অথবা বিয়োগ থাকতে পারে। আপনারা অঙ্কটির সমাধান করবেন। সমাধান করে নিচে এই ঘরের মধ্যে অ্যান্সারটি বসিয়ে দিবেন। তো আমি অঙ্কটির অ্যান্সার এই ঘরের মধ্যে বসিয়ে দিচ্ছি। অঙ্কটির অ্যান্সার নিচের ঘরের মধ্যে বসানোর পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচের দিকে সার্চ নামে একটি বাটন রয়েছে, আমরা এই সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি শো করতেছে। তো এখন আমরা চাইলে আমাদের জন্ম নিবন্ধনের এই অনলাইন কপিটি আমাদের ফোনে ডাউনলোড করে রেখে দিতে পারবো। তো এটি ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের উপরের দিকে যে 3 ডট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আবারও দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, উপরের দিকে দেখেন সেভ এস পিডিএফ নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে এটা সিলেক্ট করে দিব। দেন আমরা এখান থেকে পিডিএফ অপশনে ক্লিক করব। এখন আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপি আমাদের ফোনের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদেরকে আমাদের ফোন থেকে ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমি এখান থেকে খুঁজে বের করে নিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি এখানে ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফাইলে। তো আমি ফাইলটি ওপেন করে নিচ্ছি। ফাইলটি ওপেন করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি আপনার ফোন দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সি নেক্সট টাইম।